হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আজকে বছরের প্রথম দিন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটা করতেছি সেটা হলো আপনি কিভাবে ওয়েবসাইট ব্লক করবেন। যে কোনো ধরনের ওয়েবসাইট ব্লক করে দিবেন মাইক্রোটিকের থ্রুতে। ইভেন এর আগের যে টিউটোরিয়ালটা আমি করেছিলাম সেটা আমি প্রক্সি সার্ভারের মাধ্যমে আমি ওয়েবসাইটগুলো ব্লক করেছি। তো এখন আমি যেটা দেখাবো সেটা কোনো প্রক্সি সার্ভার লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আপনি লেয়ার 7 মাধ্যমে আপনি ওয়েবসাইটগুলো ব্লক করবেন। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। প্রথমত আমাদের কি করতে হবে সেটা হলো আমাদের উইনবক্সের মাধ্যমে আমরা লগ ইন করবো। তো এটা উইনবক্স, মাইক্রোটিকে লগ ইন করবো। এটা উইনবক্স, আমি ডাবল ক্লিক করলাম, দেন রান, দেন কানেক্ট। পাসওয়ার্ড দেওয়া আছে, তো কানেক্ট করে ফেললাম। এখন করার পরে এখন যেটা আমরা করব সেটা হলো আমরা যাব কোথায়। প্রথমত যাব আমরা ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে যাওয়ার পরে তো আমরা ফায়ারওয়ালে চলে আসলাম। আমরা কোথায় যাব প্রথমত আমি আবার দেখাই আপনাদের। আইপিতে যাবেন। আইপিতে যাওয়ার পর দেখেন এইখানে ফায়ারওয়াল নামে একটা অপশন আছে, ফায়ারওয়াল। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। করার পর এই অপশনটা চলে আসবে। তো এইখানে দেখেন, এই যে এইখানে লেয়ার 7 প্রোটোকল। হ্যাঁ, লেয়ার 7 প্রোটোকলে আমাদের সব কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আমরা এইখানে যাব। যাওয়ার পরে তো আমরা আগেই বলে নিই যে আমরা কেন অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটগুলো ব্লক করব। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে অফিসগুলোতে জব করি, যারা আইটি পিপল, তাদের ইনস্ট্রাকশন দেয়া থাকে এরকমের অথরিটি থেকে যে আপনারা আমার অফিসের শুধুমাত্র ইমেল ছাড়া বাকি যত ধরনের ওয়েবসাইট আছে সব ব্লক করে দিতে হবে। তো এইগুলো সাধারণত আইটিতে যারা জব করে তাদেরই এইগুলো করতে হয়। তো আমিও করে থাকি, কারণ আমি একটা গ্রুপ অফ কোম্পানির সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি আইটিতে, প্রায় 7 বছর যাবত আছি। তো আমি ম্যাক্সিমাম টাইমে এই ধরনের প্রবলেম ফেস করি, যার জন্য আমাদের দুইটা পলিসি অ্যাড করতে হয়। যেটা হলো আমাদের প্রক্সি সার্ভারও ইউজ করতে হয় এবং আমার লেয়ার 7 প্রোটোকল দিয়েও ব্লক করতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আমি যে কিছু সাইট আছে আমি প্রক্সি সার্ভার দিয়ে ব্লক করতেছি কিন্তু চলে আসতেছে, সেক্ষেত্রে আমরা লেয়ার 7টাকে ইউজ করি। তো লেয়ার 7 ইউজ করে আমরা ব্লক করে থাকি। তো এইভাবেই, এই কারণে আমরা ব্লক করি। আবার অনেক সময় দেখা যায় যে আপনার বাসার জন্য আপনার বাচ্চাদের অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যেগুলো বাচ্চাদের জন্য অ্যালাউ না, সেইগুলো বাচ্চারা ইজিলি অ্যাক্সেস করতে পারে। কারণ ইন্টারনেট কখনো এইটা বুঝে না যে কে সার্চ করতেছে, সে কি আপনার আন্ডার 18 না কি, এটা তারা বুঝে না। তারা জানে যে আমার কিওয়ার্ড ম্যাচ করছে, আমাকে রেজাল্ট দিতে হবে। যা সরি। তো এই সব কারণগুলোর জন্যই আমরা সাধারণত ওয়েবসাইটগুলো ব্লক করি। আর অফিসে তো কথাই নেই, অফিসে তো রুলস ইজ রুলস, স্ট্রিক্টলি ফলো করতে হবে। যদি আপনি স্ট্রিক্টলি ফলো না করেন দেন আপনাকে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলবে যে তুমি নেক্সট মান্থ থেকে আসতে পারো। যদি আপনি যে জিনিসগুলো ব্লক করতে বলবে আপনাকে সেগুলো যদি আপনি ব্লক না করেন। তো আমি রিয়েল লাইফে আমি এরকমের অনেক ধরনের প্রবলেমে পড়েছি। আর সেই প্রবলেমগুলো থেকে এখন শিক্ষা নেওয়ার পরে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। হ্যাঁ, তো আমরা চলে আসলাম ফায়ারওয়ালে আসার পর লেয়ার প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকলে আসার পর এখানে প্লাস চিহ্ন আছে, দেখেন একটা প্লাসে ক্লিক করব। করার পরে এইখানে আমি নাম দিব কি, কোন সাইটটা ব্লক করতে চাচ্ছি। সাপোজ আমি ইউটিউব ব্লক করব, তো এখানে লিখব ব্লক, BLOCK ব্লক ইউটিউব।
YOUTUBE ইউটিউব। হ্যাঁ, এইখানে অবশ্যই মনে রাখবেন, এইখানে যেটা লিখতে হবে আপনাদের সেটা হলো, দেখি আমি একটু জুম করে আপনাদের বড় করে দেখাইতে পারি কিনা, দেখি জুম করে নেই, জুম করা তো যাচ্ছে না। আচ্ছা, এইখানে, হ্যাঁ, এইখানে যেটা লিখবেন সেটা হলো, ফার্স্ট অফ অল প্রথমতই আপনি আপনার কিবোর্ডে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে 6-এ ক্লিক করবেন। 6 দেখেন, 6-এ ক্লিক করাবো, উপরের দিকে তীরের মতো একটা চিহ্ন আসছে। তো শিফট অবশ্যই চেপে ধরবেন, শিফট চেপে ধরে 6-এ প্রেস করার পর দেখেন এখানে তীরের মতো একটা চিহ্ন আসছে। তারপরে আপনি কি করবেন, ডটে প্রেস করবেন। হ্যাঁ, ডট দেওয়ার পরে আপনি কি করবেন, ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দেওয়ার পর মাঝখানে আপনি যেই ওয়েবসাইটটা ব্লক করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার নাম দিবেন। আমি ইউটিউব ব্লক করতে চাচ্ছি, তো আমি ইউটিউব দিচ্ছি, youtube.com। হ্যাঁ, youtube.com দিয়েছি। দেওয়ার পরে আমি এই সাইডে চলে আসলাম, অ্যারো চিহ্ন দিয়ে সাইডে চলে আসলাম, ব্র্যাকেটের বাইরে চলে আসছি। ব্র্যাকেটের বাইরে আসার পর কী করবেন, আপনি একটা ডট দিবেন। ডট দেওয়ার পরে আপনি একটা স্টার চিহ্ন দিবেন। স্টার দেওয়ার পরে আপনি ডলার সাইনটা দিবেন, শিফট ধরে 4, শিফট 4, হ্যাঁ, শিফট চেপে ধরে 4-এ প্রেস করবেন। হ্যাঁ, এই হলো আপনার টোটাল কোড। হ্যাঁ, এইভাবে আপনি এই ব্র্যাকেটের মধ্যে যেই ওয়েবসাইটটা দিবেন সেই ওয়েবসাইটে ব্লক হবে। ঠিক আছে, দেন আমরা কি করব, ওকে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। হ্যাঁ, এটা আমার প্রথম স্টেপের কাজ শেষ। তো এখন আমরা চলে যাই, এখন আমরা যাব কোথায়, আমরা এখন যাব আপনার ফিল্টারে যাইতে হবে, একটা রোল অ্যাড করতে হবে, ফিল্টারে যাব। তো আমার লেয়ার 7-এর কাজ শেষ। এখন যেটা করতে হবে, আমার ফিল্টারে আমার রোলটা অ্যাড করে দিতে হবে। এখানে প্লাস চিহ্ন আছে, দেখেন, প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে যা আছে তাই থাকবে। আমরা যাব অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখেন লেয়ার 7 প্রোটোকল, এইখানে যাওয়ার পর দেখেন এইখানে আমার একটা রোল অ্যাড করা আছে। তো ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসছে, তাই না, ব্লক ইউটিউব চলে আসছে। দেন আমি যাব অ্যাকশনে যাওয়ার পর এইখানে খেয়াল রাখবেন, অ্যাকশনে অবশ্যই ড্রপ করে দিবেন। হ্যাঁ, অ্যাকশনে ড্রপ করে দিবেন, দেন অ্যাপ্লাই দিবেন, দেন ওকে দিবেন। হ্যাঁ, দেখেন আমার এটা এখানে কি দেখাচ্ছে, আমার সোর্স অ্যাড্রেস 00, মানে 1 থেকে একেবারে তো দেখেন এখানে আমার এই যে এই রোলটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যাই আমার পিসিতে, যে আমি যে রোলটা অ্যাড করলাম এটা কাজ করে কিনা। তো এইটা আমাকে চেক করতে হবে যে আমি যে রোলটা অ্যাড করলাম এটা কাজ করে কিনা। তো এটাকে মিনিমাইজ করি, যাই আমি মজিলা ফায়ারফক্সে। আমি একেবারে রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। youtube.com দিলাম, দেখি কি আসে। দেখেন এখানে আমার অলরেডি আমার ইউটিউব ব্লক হয়ে গেছে, আসতেছে না, হাজার চেষ্টা করলেও আসবে না। আমি ফেসবুক লিখি, ফেসবুক লিখি, FACEBOOK, ফেসবুক। আমি একটু দেখি। হ্যাঁ, তো আমি ব্লক করেছি ইউটিউব, কিন্তু আমার ফেসবুকও আসতেছে না। কেন আসতেছে না একটু দেখি। হ্যাঁ, আমার সাথেই থাকেন,
আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এজন্য যে আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যান যে কেন আসতেছে না। ওয়েব প্রক্সি এর আগে তো আমি ওয়েব প্রক্সি তৈরি করেছিলাম, আমার ওয়েব প্রক্সি থেকে কি কোনো ব্লক করা আছে কিনা সেটা একটু দেখি। ওহো, আমার ওয়েব প্রক্সি থেকে দেখেন আমাকে এইখানে আমার ফাইল ইম্পোর্টটা ব্লক করা আছে, কিছু কিছু ওয়েবসাইট ব্লক করা আছে। তো আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আমার ওয়েব প্রক্সিটাকেও ডিসেবল করে দেই। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন আমি ট্রাই করি দেখি। হ্যাঁ, সরি, ফাইল কি ব্যাপার, আমার নেট কি আছে এটা দেখে নিই আগে, ইন্টারনেট কানেকশন আছে কিনা। 5, আচ্ছা। তো দেখেন আমার ওয়েবসাইট অলরেডি ব্লক হয়ে গিয়েছে। যে প্রবলেমটা আমার হয়েছিল সেটা হলো আমার আমার মাইক্রোটিকটার মধ্যে নেট ছিল না, যার জন্য অ্যাক্সেস করতে পারিনি। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন আমি অলরেডি এখানে ব্লক করে দিয়েছি, এই যে এটা ব্লক করে দিয়েছি। হ্যাঁ, তো এখন আমি চেক করবো যে আমার অ্যাকচুয়ালি আমার ইউটিউব আসে কিনা আমার ব্রাউজারে। তো আমি চলে যাই স্টার্টে, দেন এখানে ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে যে আমি এখানে দেখেন এখানে নেট চলে আসছে, কিন্তু আমি এখন ইউটিউব সার্চ দিব, YOUTUBE youtube.com দিয়া এন্টার দিচ্ছি। দেখেন কি বলতেছে, ইয়েস দিচ্ছি, দেখেন কি আসে। ইউটিউব আসবে না হোপফুলি। ইউটিউবটা চলে আসতেছে। আচ্ছা, এটা অনেক সময় হয় এরকমের যে আপনি আগে যদি ব্রাউজ করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্যাশের মধ্যে রেখে দেয়, তো ক্যাশ থেকে আপনার ডেলিভারি করে। তো আমি আরেকটু দেখি, তো অরি হওয়ার কিছুই নেই, এটা কাজ করবে 100%। ক্যাশের মধ্যে কিছু থাকলে সেটা আপনার ইয়ে করে। তো আমি যাই আর একটা জিনিস দেখি, ফেসবুকটা বন্ধ করি। লেট 7 এখানে যাই, আমি ফেসবুক লিখে দিই। হ্যাঁ, এটা কাজ করবে কারণ এটা আমার ক্যাশে ধরে আছে, এজন্য আমার ইয়েটা দেখাচ্ছে FACEBOOK.com। facebook.com দিয়ে দিলাম, দেন অ্যাপ্লাই করলাম, দেন ওকে দিলাম। এখন দেখি আমি আমার ফেসবুকটাকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। ফেসবুক FACEBOOK.com, ফেসবুকও চলে আসতেছে। আচ্ছা দেখি, এটা কিছু না, এটা অনেক সময় ক্যাশের মধ্যে রেখে দেয়, তো ক্যাশে রেখে দিলে প্রবলেমটা হয়। দাঁড়ান আমি ক্যাশটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্যাশটা ক্লিয়ার করে তারপরে আমি আমার মাইক্রোটিক রাউটারটা একটা রিস্টার্ট দিচ্ছি, সরি রিসেট না, রিস্টার্ট দিচ্ছি। আমি জাস্ট দেখাচ্ছি আপনার যে বাস্তব লাইফে আপনি যখন প্র্যাকটিক্যাল করতে যাবেন সেক্ষেত্রে কী ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন সেগুলো আমি একেবারে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি রিবুট দিলাম, ইভেন আমার পিসিটাও আমি একটা রিবুট দিই, আমার কম্পিউটারটাকেও আমি একটা রিস্টার্ট দিলাম আর কি। অ্যাকচুয়ালি সরি, কারণ আমি যে এইখানে যে কমেন্টটা লিখেছি সেই কমেন্টটা আমার একটু ভুল আছে, যার জন্য আমার দেখেন আমার ওয়েবসাইট ব্লক হয়নি, আমার ওয়েবসাইট চলে আসতেছে। কারণ হলো কি দেখেন এখানে আমি একটা সিলি একটা ভুল করেছি, ডটের পর আমি একটা প্লাস দিব, কিন্তু এই প্লাসটা না দেওয়াতে আমার
এই যে কোডটুকু লিখেছি এটুকু কাজ করেনি। তো দেখেন আমি প্লাসটা অ্যাড করে দিয়েছি, দেন অ্যাপ্লাই করতেছি, দেন ওকে দিচ্ছি। এখন আমি দেখব যে আমার ফেসবুক আসে কিনা। আমি ব্রাউজ করব ফেসবুক, যে ফেসবুক, দেখি ফেসবুক আসে কিনা। দেখেন ফেসবুক লোডিং থাকবে আর আসবে না। এই যে বুঝতে পারছেন আমি কোনখানে ভুলটা করেছিলাম। তো এই সিম্পল একটা ভুল, দেখেন বেশি ভুল না, একটা জিনিস, একটা প্লাস সাইনটা আমি ইউজ করি না, যার জন্য আসতেছে না। দেখি আমি অন্য কোনো ওয়েবসাইট আসে কিনা, গুগল দেখি, google.com, দেখি গুগল আসে কিনা। দেখেন আমার গুগল কিন্তু চলে আসছে, তাই না? কিন্তু আমার ফেসবুক আসতেছে না। কারণ হলো আমি এখন যে কোডটা এখন যেভাবে করেছি তাতে আমার কোডটা কাজ করছে। তো এখন আমি দেখব, এখন আমি কি করব, আমি আর একটা জিনিস ব্লক করব, সেটা হলো ইউটিউব। হ্যাঁ, ইউটিউবটা ব্লক করব। তো সেম প্রসিডিওর ফলো করতে হবে। এখানে প্লাসে সাইনে যাইতে হবে, প্লাসে যে এখানে আমি ব্লক লিখতেছি, BLOCK, ব্লক কি দেব, ইউটিউব, YOUTUBE, ইউটিউব। দেন আমি এখানে কোডটা লিখব। কোডটা প্রথমে হলো যে আমি আবারও বলে দিচ্ছি, শিফট চেপে ধরে 6, দেন ডট, দেন প্লাস, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর মাঝখানে আমি লিখব youtube.com, youtube.com, youtube.com লিখলাম। লিখার পরে আমি ব্র্যাকেটের বাইরে চলে আসব, এসে এখানে একটা ডট দিব, দেন একটা স্টার দিব, অথবা আপনি চাইলে শিফট চেপে ধরে আপনি শিফট চেপে ধরে 8 দিতে পারেন, এখানে আছে স্টার। দেন আমি কি করব, ডলার সাইন দিব, শিফট চেপে ধরে 4-এ প্রেস করব, শিফট চেপে ধরে 4 দেওয়ার পর দেখেন আমার এটা চলে আসলো। এই হলো টোটাল কোড। দেন আমি অ্যাপ্লাই দিচ্ছি, ওকে দিচ্ছি। এখন আমি যাব ফায়ারওয়ালে যে আমার এই রোলটা আবার অ্যাড করে দিতে হবে। তো প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে লেয়ারে এখানে ব্লকে আমি ব্লক ইউটিউব দেখাই দিব। দেন অ্যাকশনে যাব, অ্যাকশনে যেয়ে ড্রপ করে দেব, অ্যাকশনে গেলাম, ড্রপ করে দিলাম, দেন ওকে দিলাম। আমার এই রোলটাও অ্যাড হয়ে গিয়েছে। তো এখন দেখি আমি আমার ইউটিউবে ঢুকতে পারি কিনা। তো এখানে ইউটিউব সার্চ দিই, হ্যাঁ, ইউটিউব, দেন দেখি কি হয়। দেখেন আমার ইউটিউবও আসতেছে না, তাই না? আমার কোনো কিচ্ছু আসবে না। আমি যেই জিনিসগুলো ব্লক করব ওই জিনিসগুলো আর আসবে না। তারপর আমি এখন এটা ছেড়ে দিচ্ছি। তো আমি এখানে কি করব, এই যে ক্রস আছে, ক্রসে আমি ক্লিক করলাম, করার পর এটা হিডেন হয়ে গেল, প্লাস এইটাকে আমি ক্রস করে দিলাম। দুইটাই আমার যে দুইটা রোল ছিল, এইটাকে আমি এতক্ষণ এই রোল দুইটা অ্যাক্টিভ ছিল, এখন ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। এখন দেখি আসে কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমি রিফ্রেশ করার আগে নি, এর আগেই চলে আসছে। আমি ফেসবুকটা একটু রিফ্রেশ করি, দেখি আসে কিনা, রিট্রাই। দেখেন আমার ফেসবুকে চলে আসছে, তাই না? এখন কথা হলো যে আমি তো এটা ব্লক করলাম, সবার জন্য ব্লক করলাম। এখন দেখা গেছে যে আপনি সিস্টেম অ্যাডমিন, আপনার তো অ্যাটলিস্ট এই সাইটগুলোতে অ্যাক্সেস থাকা উচিত, তাই না? সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি একেবারে সিম্পল একটা ওয়ে দেখাই দিচ্ছি, যেটাকে আপনি জাস্ট একটা প্যাকেট, আইপির প্যাকেট ধরে আপনি ব্লক করে দিতে পারেন। তো আমরা কি করব, এইখানেই যাব, এই রোলগুলো আবার অ্যাক্টিভ করতেছি, টিক দিয়ে দিচ্ছি, অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমি এইখানে কি করব, যে কোনো একটা মনে করেন যে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, আসলো। আসার পর এখানে দেখেন অ্যাডভান্স, বা আমি নতুন একটা রোল অ্যাড করি, নতুন একটা রোল দিয়ে দেই। নতুন এইগুলোকে আমি এখন মাইনাস করে দিলাম, বাদ করে আমি নতুন করে একটা রোল অ্যাড করি। নতুন রোল অ্যাড করতে হলে আমার যাইতে হবে আমার লেয়ার 7-এ যা আছে এই সেম, আপনার এখানে যা কোড সেটা সেম রাখতে হবে, জাস্ট আপনাকে কাজ করতে হবে ফিল্টারে যেয়ে।
ফিল্টারে যাবেন, প্লাসে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে সাধারণত জেনারেল থাকে, আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এইখানে আপনি আইপির রেঞ্জটা বলে দিবেন। সাপোজ মনে করেন যে 192.168.3.1 থেকে শুরু হয়েছে, আপনি দেখা গেছে আপনি 1 তো আপনার রাউটারের, তো আপনি কি করবেন, এখানে 1 থেকে শুরু হয়েছে, আপনার আইপিটা যেটা সেইটা বাদ রেখে, সাপোজ মনে করেন যে আপনার আইপি 3 বা 3.4 বা 3.5, তো আপনি 3.5 থেকে আপনি 6 থেকে ব্লক করেন, কারণ 5 সাপোজ মনে করেন যে 5 আপনার আইপি। আমি এখানে দেখি আমার আইপিটা এইটা কত, আমি আমার এই আইপিটা দেখে এই আইপিটা অনুসারে আমি ব্লক করি। হ্যাঁ, তো আমার এইটা আইপি হলো 3.6, তাহলে আমি 3.7 থেকে ব্লক করব। আমার এই আইপিটা বাদ দিয়ে বাকিগুলো সব ব্লক করে দিব। তো এখানে 3.7 দিব, দেওয়ার পরে আমি কি করব, /24 দিব। ঠিক আছে, /24 দেওয়ার পর আমি এখানে যাব লেয়ারে যে আমি এখানে দেখাই দেব ইউটিউব, এই দেখেন ব্লক ইউটিউব, এটা দেখাই দিলাম। দেওয়ার পরে অ্যাকশনে যাওয়ার পর এখানে যাব, ড্রপ করে দিব, ড্রপ করে অ্যাপ্লাই করব, দেন ওকে করব। আমার এই ভিডিওটা একটু বড় হইতে পারে, কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। হ্যাঁ, কারণ আমি প্রতিটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এখন যাব, আমি ব্রাউজ করি, দেখি। আমি তো এটা অলরেডি ইউটিউব কিন্তু ব্লক করে দিয়েছি, কিন্তু আমার এই আইপিকে ব্লক করি না, যার জন্য আমি হয়তোবা আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটাকে ক্লিয়ার করে দিই, আমি আগে আমার ক্যাশটাকে ক্লিয়ার করি। হ্যাঁ, ক্যাশটাকে হিস্টোরি, দেন ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, দেন এভরিথিং ক্লিয়ার, দেন আমি এখন অ্যাক্সেস করি, দেখি আমি ইউটিউব অ্যাক্সেস করি পারি কিনা, দেখি YOUTUBE ইউটিউব, দেখি ইউটিউব। হ্যাঁ, দেখেন আমার কিন্তু ইউটিউব চলে আসছে, তাই না? তো দেখেন, আপনি চাইলে এখানে এখন কথা হলো, অনেক সময় আমরা দেখি যে একের অধিক ওয়েবসাইট ব্লক করতে হয়, তাহলে এই একটা করে যদি আমি কোড লিখি, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় লাগে, যার জন্য আপনাকে আর একটা আমি পদ্ধতি দেখাই দিচ্ছি। সেটা হলো লেয়ার 7-এ যাবেন, যাওয়ার পর এই যে রোলটা অ্যাড করছেন, এইখানে দেখেন আমি এই মাঝখানে একটা ট্রাঙ্কেট করে দিছি। এখানে ট্রাঙ্কেট করে আপনি যতগুলো ইচ্ছা অতগুলো আপনি ওয়েবসাইট ব্লক করতে পারেন। ট্রাঙ্কেটটা কীভাবে করবেন, ট্রাঙ্কেটটা করবেন হলো জাস্ট এরকম একটা দাড়ি, আমাদের যে বাংলা যে দাড়ি দেই যেভাবে, ওইরকম একটা দাড়ির মতো আসবে। সেটা কোথায় পাবেন, সেটা পাবেন হলো আপনার এন্টারের নিচে যে শিফট বাটনটা আছে, ওই শিফট বাটনটা চেপে ধরবেন। ধরার পরে আপনার এন্টারের পাশেই দেখবেন যে আমাদের যে খণ্ডত্ব এবং অনস্বর যে একটা কি আছে, ওই কিটার মধ্যে বা ফরওয়ার্ড স্ল্যাশ যে কিটা আছে, ব্যাকস্ল্যাশ যে কিটা আছে, ওই ব্যাকস্ল্যাশ কিটাকে আপনি শিফট চেপে ধরে ব্যাকস্ল্যাশ কি, অথবা যে আপনার এখানে খণ্ডত্ব আমরা বাংলায় বলি বা অনস্বর যেটা আছে, ওই আইকনটা যে কিটা আছে ওই কিটাকে প্রেস করবেন। দেখেন শিফট চেপে ধরে এই কিটাকে প্রেস করতে হবে। তো আমি দেখেন এই কিটাকে আমি প্রেস করছি, দেখেন এইখানে এইটা হলো ট্রাঙ্কেট। হ্যাঁ, এখন মনে করেন যে আমি গুগলকে ব্লক করব, আমি লিখি GOOGLE.com google.com.bd। ঠিক আছে, এইটা এখন কি করব, আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেওয়ার পর আমি কই যাব, ফিল্টারে যাওয়ার পর আমি এখানে যে জাস্ট অ্যাকশনগুলো যা আছে দেখাই দিতে হবে। এইখানে সেম এগুলো করার পরে এখন আমি যাই, আমি দেখি আমি গুগলকে ব্রাউজ করতে পারি কিনা, দেখি GOOGLE google.com। দেখেন লোডিং হচ্ছে, লোডিং হতেই থাকবে, বাট গুগল আর আসবে না। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে আরও আপনি ওয়েবসাইট অ্যাড করে দেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি লেয়ার 7-এ যান, এইটাকে আমি এডিট করে দিচ্ছি, আবার ট্রাঙ্কেট করব। এই যে সাইটটা আপনি ব্লক করবেন ওইটা লেখার পরে আবার নতুন করে ট্রাঙ্কেট দিবেন, শিফট চেপে ধরে
এই যে ব্যাকস্ল্যাশের যে কিটা আছে এটা প্রেস করলাম। ব্যাকস্ল্যাশ, খণ্ডত্ব এবং অনস্বর এগুলো কিন্তু একটা কিতেই আছে, হ্যাঁ। ওইটার মধ্যে শিফট চেপে ধরে ওই কিটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনার ট্রাঙ্কেটের দাড়ির মতো যে লম্বা একটা দাগ এটা চলে আসবে। এখন আমি দিব, মনে করেন যে সাপোজ আমি কি ব্লক করব, আমি একটা সাইট সার্চ দিই, হ্যাঁ। সার্চ দিয়ে ফাইলিপ্পো দিই, FILEHIPPO hippo.com, ফাইলিপ্পো.comটা দিলাম। তো আমি এই এতটুকু আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এইখানে ছেড়ে দিব শুধু। সরি, এইখানে তো HTTPS সহ চলে আসছে। HTTPS দিবেন না, হ্যাঁ। HTTPS দেওয়ার কোনো দরকার নাই, আর এখানে /ও দেওয়ার দরকার নেই। এই যে ফাইলিপ্পো.com লিখলাম, দেন ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমি যাই, দেখি আমি ফাইলিপ্পো ব্রাউজ করতে পারি কিনা। কেটে দিলাম, হিস্টোরিটাকে ক্লিয়ার করি। এখন লিখি ফাইলিপ্পো, FILEHIPPO hippo.com, দেন এন্টার দেই। দেখেন আমার ফাইলিপ্পো কিন্তু লোডিং হচ্ছে, হোপফুলি আসবে না। হ্যাঁ, এ সারা জীবন লোডিংই হতে থাকবে, আসবে না। তো এইভাবে করে আপনি ওয়েবসাইট ব্লক করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।